এই কথা বলিও না দেখো 8 নাম্বার এই কথা বলো না দেখো পি কিউ এটা হচ্ছে এ, এই যে এখানে ধরো বি আর এখানে ধরো সি, ঠিক আছে। আচ্ছা এই যে পি থেকে কিউ এর দূরত্ব, পি থেকে কিউ এর দূরত্ব ধরো 6 কিলোমিটার, 6 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো পি এ সমান এ বি সমান বি সি সমান সি কিউ ইজ ইকুয়াল টু 2 কিলোমিটার। আচ্ছা এখন দেখো এর মাধ্যমে গড় দ্রুতি ও গড় বেগের পার্থক্য নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা এখন এখান থেকে ধরো যে পি এ থেকে আসতে 2 মিনিট সময় লাগবে, 2 মিনিট। আচ্ছা এ থেকে বি তে আসতে ধরো 3 মিনিট সময় লাগবে, আর বি থেকে সি বিন্দুতে আসতে 4 মিনিট, আর সি থেকে কিউ বিন্দুতে যেতে, এই বুঝতেছো কি, পি থেকে এ বিন্দুতে আসতে 2 মিনিট লাগবে, এ থেকে বি বিন্দুতে যেতে 3 মিনিট, বি থেকে সি বিন্দুতে যেতে 4 মিনিট, আর সি থেকে কিউ বিন্দুতে যেতে 1 মিনিট। এখানে প্রশ্ন দুইটা, যে গড় দ্রুতি ও গড় বেগের পার্থক্য। গড় দ্রুতি আর গড় বেগ তো বুঝো, না হলে দেখো সমস্যা নেই, চলো আগে। এইটা অঙ্কন করতে গেছি জ্যামিতি বক্স লাগে, এই যে সবার হাতে হাতে জ্যামিতি বক্স, জ্যামিতি করতেছি মনে হয়। লেখা শেষ, এই লেখা শেষ দেখো। আচ্ছা প্রথম কাজ কি আমাদের, গড় দ্রুতি আর গড় বেগ। তাহলে গড় দ্রুতি আর গড় বেগ চেনা লাগবে না, যে গড় দ্রুতি কি আর গড় বেগ কি। তাহলে দেখো গড় দ্রুতি এখানে লিখি, যেহেতু আমরা এখানে অ্যান্সার করব, গড় দ্রুতি আচ্ছা দ্রুতি, বেগ তো আমরা জানি তাই না, বেগ কি জানি, বেগ সমান সরণ বাই সময় তাই না। আচ্ছা তাহলে এই যে দ্রুতি, আচ্ছা দ্রুতির সাথে কোন একটা সরণ মিলে, সেটা কি দূরত্ব না, দূরত্ব বাই সময় হচ্ছে কি দ্রুতি, দূরত্ব ডিভাইডেড বাই সময়। তাহলে দূরত্ব ডিভাইডেড বাই সময়। আর গড় বেগ, গড় বেগ তো আমরা সবাই জানি, ভি সমান এস বাই টি তাই না। তাহলে গড় বেগ সমান কি, সরণ ডিভাইডেড বাই সময়। এখন দেখো দূরত্ব আর সরণ সম্পর্কে আমরা পড়ে আসছি, পড়ছো কি, অবশ্যই করা হয়েছে তাই না। তাহলে দূরত্ব কোনটা, পি থেকে কিউ বিন্দুতে আসতে দূরত্ব কোনটা বলো তো, এই যে এ বি সি এটা হচ্ছে কি দূরত্ব, ডিসটেন্স। আর এই যে পি কিউ থেকে এটা কি সোজা সরল পথে চলে গেছে না, এটা কি সরণ,
বাকি ডিসপ্লেসমেন্ট, তাই না? তাহলে পি থেকে কিউ। আচ্ছা 6 কিলোমিটার। আর তুমি এখানে হিসাব করে দেখো তো কয় কিলোমিটার আছে। পি এ 2 কিলোমিটার, এ বি 2 কিলোমিটার, বি সি 2 কিলোমিটার, সি কিউ 2 কিলোমিটার, মানে সব সমান 2 কিলোমিটার। তাইলে তুমি এখন দেখো সব কি সমান 2 কিলোমিটার ধরবো না একটার মান 2 কিলোমিটার? একটার মান 2 কিলোমিটার না? তাইলে তোমার আবার প্রশ্ন হইতো আচ্ছা এটা যদি 2 কিলোমিটার হয়, এটা যদি 2 কিলোমিটার হয়, এটা যদি 2 কিলোমিটার হয়, এটা 2 কিলোমিটার, তাহলে সময়ের তারতম্য কেন? তুমি সুন্দর করে ঘুরতে গেছো, ঘুরতে যেয়ে এখানে 2 মিনিট হাঁটছো, হেঁটে পি থেকে এই বিন্দুতে আসছো, এখন দেখো না আরো সুন্দর জায়গা, তাহলে আরো ধীরে ধীরে গেছো, না হয় কাউকে দেখছো, তাইলে এ থেকে বি বিন্দুতে আরো ধীরে ধীরে গেছো। এখন বি বিন্দুতে যে দেখো যে না আরো ভালো কিছু আছে সামনে, তখন কি করছো? বি থেকে সি বিন্দুতে ধীরে 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 4 মিনিট লাগে আসছে। সি থেকে কিউ বিন্দুতে দেখো কিছুই নেই, সোজা রাস্তা, সরাসরি হেঁটে চলে আসছে। বুঝতে পারছো? তাহলে দেখো, তাহলে দূরত্ব কত পাইলাম বলো? দূরত্ব 2 4 6 8, এই যে 2 4 6 8 কিলোমিটার। আমরা কিলোমিটারে রাখবো না মিটার করব? অবশ্যই মিটার। তাহলে কিলোমিটারকে মিটার, 8 কিলোমিটার গুণন কি 1000, তাই না? সময়, সময় দেখো তো কত লাগছে, সময় কত লাগছে? আচ্ছা সময় লাগছে 2 আর এখানে কত 3 4 7 আর এই 9 আর এখানে 10, তাহলে 10 মিনিট, 10 গুণন, তাইলে তুমি সেকেন্ডে করবে না, কারণ এখানে কি মিটার করা হয়েছে, এটা সেকেন্ড করা লাগবে না। তাহলে 10 গুণন কত? 60। ঠিক আছে, তাহলে এটার आंसर কত হয়? 0 0 0 0। 80 ভাগ 6 কত হয়? 80 ভাগ 6 13.33 না? আচ্ছা এই দেখো দেখো, এখন একক কি হবে বলো তো? একক কি হবে? তুমি বেগের একক জানো? বেগের একক জানো তাই না? এমএস ইনভার্সন। তাহলে এই দ্রুতের একক কি? সেম একই না? দূরত্ব আর সরণ সবের একক মিটার না? তাহলে এই যে মিটার পার সেকেন্ড। আচ্ছা সরণ বাই সময় এটা তো বের করতে পারবে। সরণ কত বলো? 6, তাহলে 6 গুণন 1000। এখন কিসে আসলাম আমরা? মিটারে। 6 গুণন 1000, 6000 মিটার। সময় কত? সময় কত সেকেন্ড নিব? আচ্ছা দেখো তুমি এটা মাথায় আসতে পারে যে সরণ ঘুরে 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 গেছে, এজন্য এত টাইম লাগছে। তাইলে পি কিউ তো 6 কিলোমিটার, এখানে তো 8 কিলোমিটার, দূরত্ব কত? 8 কিলোমিটার না? এখন কি সরণ 6 কিলোমিটার, তাইলে এখানে সময় কত? 10ই ধরে নেওয়া লাগবে। যদি এক্সট্রা টাইম ওইখানে দেয়া থাকে তবে ওইটা দিয়ে ম্যাথ করবে, যদি টাইম না দেয়া থাকে তাইলে কি এই যে এখানে যা টাইম দেয়া আছে ওই টাইমে কত সেকেন্ড? 10। 10 গুণন কত? 60। তাইলে এখানে 60 6 মানে কত? 10। 6 10 60 না? ঠিক আছে, এই মান কি ঠিক আছে? 6 10 60 না? তাহলে এটা করো। তাইলে কি চাইছে, কি চাইছে দেখো তো? পার্থক্য মানে কি? তাহলে বিয়োগ করবে কাকে কাকে? 10 থেকে 13 বিয়োগ করবে না 13 থেকে 10? আবার ওই যে পণ্ডিতি করে 10 মাইনাস 13, বুঝতে পারছো? তাহলে পার্থক্য 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 তাইলে কত? 13.33 মাইনাস 10, 3.33 ms ইনভার্স 1। ঠিক আছে, গড় দ্রুতীয় গড় বেগের পার্থক্য 3.33 ms ইনভার্স 1। লিখছো সবাই? লেখো লেখো, হয়েছে হয়েছে, ভয় নাই, লেখো। হয়েছে তো? হ্যাঁ অবশ্যই লেখো। এগুলো কি কঠিন? এগুলো সহজ না?
দ্রুত লিখো, আবার বৃষ্টি নেমে পড়বে। আচ্ছা, বৃষ্টি কখন চলে আসে ভরসা নাই। আলো কমে যাবে। হয়েছে তো, শেষ শেষ না? তাই না? তাই না? 9 নাম্বার। এই কথা বলো না, তুলো। একটি ট্রেন 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল। তিরিশ সেকেন্ডের মধ্যে ব্রেক প্রয়োগ করে থামানো হলো। দেখো, একটি ট্রেন 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল। এখন কি করা হয়েছে, হঠাৎ করে একটা ঝামেলা সামনে পড়ছে, এজন্য 30 সেকেন্ডের মধ্যে ব্রেক প্রয়োগ করে থামানো হলো। ঠিক আছে, এখন দেখো 1 নাম্বার, এই যে মন্দন কত হবে, আর অতিক্রান্ত দূরত্ব কত? ইজি প্রশ্ন। মন্দন আর অতিক্রান্ত দূরত্ব, অ্যান্সার করো দ্রুত, অ্যান্সার করো, তোমরা করো দেখি, দেখি তোমাদের হয় কিনা। হে, মান সম্মান আর থাকবে না, বুঝছো? আচ্ছা, 1 নাম্বার কি মন্দন চাইছে না? আচ্ছা, এই যে এই মদন দেখে তুমি কি বুঝবা বলো, কি বুঝবা? মাইনাস মাত্র কি এটা আসলে ত্বরণ না? ত্বরণ বের করা লাগবে না? তাহলে ত্বরণের সূত্র কি? ত্বরণের সূত্র A সমান B মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আচ্ছা, তুমি এখন দেখো, তোমার এখন আদিবেগ আছে না? আদিবেগ কত? আদিবেগ কত? আদিবেগ কত বলো? আদিবেগ
একটি ট্রেন 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল, তাহলে এখানে আদি বেগ এই 40 না? জিরো কখন হইতো? যখন বলতাম যে একটি স্থির ট্রেন, স্থির কথা নাই, তার মানে এই 40টা হচ্ছে কি তার আদি বেগ। তাহলে এই যে আদি বেগ 40 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আদি বেগ এখন কি করা লাগবে? 40ই রাখা লাগবে নাকি দেখবে যে কোন এককে আছে? কিলোমিটার পার আওয়ারে আছে না? তাহলে কি করা লাগবে? মিটার পার সেকেন্ডে নিয়ে আসা লাগবে। তাহলে মিটার পার সেকেন্ডে নিয়ে আসার জন্য কি করা লাগবে বলো? 40 কিলোমিটার মিটারে নিয়ে আসতে হলে 1000 দ্বারা গুণন। আওয়ার আছে, আওয়ার মানে কি ঘন্টা না? 1 ঘন্টায় কয় মিনিট? 60। কয় সেকেন্ড? মানে 1 মিনিটে কয় সেকেন্ড? 60। তার মানে 1 ঘন্টায় কত? 60 গুণন 60, 3600 সেকেন্ড। আচ্ছা, তুমি এখন এটার মান বের করো, কত হয়? এই তো, তাই না? 11.11 ms ইনভার্স 1। আচ্ছা, তুমি যদি এখন চিন্তা করো যে না, আমি যদি এত বড় না করে ছোট ভাবে কিভাবে করব? কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে কি করতে হয় বলছিলাম একবার, মনে আছে কি কারো? দেখি, কিলোমিটার পার আওয়ার থেকে সরাসরি ms ইনভার্স 1 এ বলছিলাম আমি একবার, দেখো মনে করে দেখো, মনে করে দেখো। কারোরই মনে নাই? হ্যাঁ, কি বলো? এইভাবে এইভাবে পড়ালে মান সম্মান থাকবে? এই জিনিস বুঝতেছো না? কি করা লাগবে বলো? 40 ভাগ কত? 3.6, এটার মান কত আসবে? 11.11। হ্যাঁ, খালি ওইটাই তো, খালি পয়সাই না, 80 নাই, 80 নাই। আচ্ছা দেখো, তাহলে আদি বেগ কত? 11, তাই না? আদি বেগ এই যে ভি মাইনাস ইউ, ইউ এর মান কত? 11। এই কি জিরো? আদি বেগ। টাইম কত বলো? টাইম এই যে 30 সেকেন্ড না? 30 সেকেন্ড। আচ্ছা, 30 সেকেন্ড টাইম, এখানে 30। তাহলে শেষ বেগ কত? কারণ এখানে কি বলা আছে? 30 সেকেন্ডের মধ্যে ব্রেক প্রয়োগ করা হলো। একটা ট্রেন এইদিকে যাচ্ছে, তাই না? তার গতিপথ সামনের দিকে, এইদিকে, এই দিক বরাবর। এখন তার কি করা হয়েছে? ব্রেক। ব্রেক মানে কি? জোর করে থামানো না। তুমি ধরো এই যে বন্ধুরা যখন সাইকেল নিয়ে যাচ্ছে, একজন টেনে ধরলো, তাহলে ওইটা গতির বিরুদ্ধে কাজ করতেছে না? গতির বিরুদ্ধে। তুমি যাইতেছো সামনের দিকে কারোর সাথে দেখা করার জন্য, বন্ধু এসে বাধা দিছে, না না ওইদিকে যাওয়া যাবে না, তাহলে এই যে টেনে ধরলো, তাহলে এটা গতির বিরুদ্ধে কাজ না? তাহলে বেগের মান কত? শেষ বেগ 0। এই যে ভি এর জায়গায় আমরা এখন কত দিব? 0। অ্যান্সারটা বলো। 11 মাইনাস 0.37 একক ms ইনভার্স 2, তাই না? ঠিক আছে, এটা হলো আমাদের প্রথম 1 নাম্বারের অ্যান্সার। এখন 2 নাম্বার কিভাবে করবে? অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। আচ্ছা, এইটা আমাদের সমস্যা হয়, তাই না? যে আমরা কোন অঙ্কে, এই ছোটবেলার মতো প্রশ্ন, যে কোন অঙ্কে কোন সূত্র দিব, এটা সমস্যা হয় না? তাহলে দেখো, আমরা ওইটা একটু পরে দেখাই, এখন আপাতত করো। অতিক্রান্ত দূরত্বের ম্যাথটা করো, কে কে দেয়া আছে সেই অনুযায়ী ম্যাথটা করি। দেখো 2 নাম্বার, 2 নাম্বার অতিক্রান্ত দূরত্ব, তার মানে কি এস বের করা লাগবে না? এস বের করো। দেখো এস সমান, যদি আমরা এই সূত্র প্রয়োগ করি, এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। দেখো তো সবগুলো কি আমাদের আছে? দেখো তো, আদি বেগ আছে, টির মান টাইম 30 সেকেন্ড আছে, হাফ তো কনস্ট্যান্ট, এর মান কত? ত্বরণ, এই যে মাত্র বের করলাম না, আছেই তো, তাইলে আছে না এর মান? তাহলে টি স্কয়ার, টির মান হচ্ছে 30 সেকেন্ড, তাহলে সব মানই তো আছে, তাহলে বের করো। সব মান যেহেতু আছে বের করো। ইউ আদি বেগ কত? এই যে আদি বেগ কত? 11.11, তাই না? তাহলে এই যে গুণন টাইম কত?
30 প্লাস হাফ, এর মান কত? -0.37। তারপর গুণন টি স্কয়ার, টি কত? 30 সেকেন্ড না, তাইলে 30 স্কয়ার। এখন এটার অ্যানসার বের করো তো, দেখো কত হয়। ঠিক আছে, হ্যাঁ তো ঠিক আছে, হয়েছে, সমস্যা নাই। কত হয় তোমার? কত হয়? এই অন্য কেউ করো, কত হয়? এই এক একজন এক একটা আসবে কেন? কি সূত্র? এই সূত্র করছো? হ্যাঁ সমস্যা নাই, ওইটাই আসবে। কারণ এখানে 37 এর পর হয়তো আরো মান ছিল, ওগুলো ধরা হয় নাই, এই কারণে ওটাতে এরকম আসছে। বুঝতে পারছো? 7 আসো তো এমনিতেই 166.7, আর এখানে 166.8, এই তো। এই তোর আবার অন্য কিছু আসে কেন? কত আসছে? ও এই সূত্র দিয়েই? ও তুই অন্যদিকে চলে গেছিস, ঠিক আছে। এই তুলছো কি? হয়েছে? নাও দ্রুত। আচ্ছা নয় 10 নাম্বার নাও, 10 নাম্বার। এই কথা বলো না, 10 নাম্বারটা দেখো, তুলো। 10 নাম্বার হচ্ছে ফাহিম, ফাহিম সাইকেল, সাইকেল নিয়ে, সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার, স্কুলে যাওয়ার সময় প্রথম, ফাহিম সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার সময় প্রথম 20 সেকেন্ড প্রথম 20 সেকেন্ডে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে, আচ্ছা সুষম ত্বরণে পরবর্তী 2.5 মিনিট সমবেগে
সমবেগে যায় এবং শেষ বা শেষের 40 সেকেন্ড সুষম মন্দনে যে স্থির হয়। দেখো ফাহিম সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার সময় প্রথম 20 সেকেন্ড 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে, পরবর্তী 2.5 মিনিট সমবেগে যায় এবং শেষ যে 40 সেকেন্ড এটা কিভাবে যায়? সুষম মন্দনে যে স্কুলে পৌঁছায়। ঠিক আছে? আচ্ছা, এখন প্রথম প্রশ্ন, লেখচিত্র অঙ্কন করো। লেখচিত্র অঙ্কন করো। 2 নাম্বার প্রশ্ন, 1 মিনিটে কত দূরত্ব অতিক্রম কত দূরত্ব অতিক্রম করবে? আচ্ছা, 3 নাম্বার প্রশ্ন, যদি ফাহিমের বাসা থেকে স্কুলের দূরত্ব 1.8 কিলোমিটার হয়, তবে মোট সময়ের মধ্যে কি স্কুলে পৌঁছাতে পারবে? এই দেখো তোলো, এই দেখো এই পাশে দেখা যায় কেন? এই সম্পূর্ণ দেখা যায় না? না সমস্যা নেই, থাকুক, ওই লেখা দেখলেই হবে। তাহলে তো পারার কথা। বলো বলো, কত বাজে? 6টা বেজে গেছে, এত তাড়াতাড়ি 6টা বাজে? ঠিক আছে, যাও যাও, তুমি যাও। আচ্ছা দেখো, লেখচিত্র অঙ্কন করতে পারবে? এই দেখো, লেখচিত্র অঙ্কন করতে পারবে, খুবই সহজ। আচ্ছা, এগুলোর তুমি কিন্তু ওই যে টাইম, এর আগে যে আমরা লেখচিত্র অঙ্কন করলাম যে টাইম আর বেগ কত কত আছে এইভাবে ডট ডট দিয়ে, এটা কিন্তু তা পারবে না। বুঝতে পারছো? এইটাতে কিন্তু তা পারবে না, সরাসরি তোমার লেখচিত্র অঙ্কন করা লাগবে। বুঝতে পারছো কি? দেখো, তোমার এখানে প্রথম ত্বরণ দেয়া আছে না?
20 সেকেন্ডে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে, তাহলে তুমি কি কি মান দিবা বলো? কোন কোন মানের জন্য 0.5 হয়? এই মান তুমি কি খুঁজতে যাবে? এই মান খুঁজতে গেলে তো তোমার পরীক্ষা শেষ, এই মান আর খোঁজা হইতেছে না। বুঝতে পারছো? তাইলে তোমার কাজ হচ্ছে কি, চিত্রটা কিভাবে অঙ্কন করা দেখো। চিত্রটা এইভাবে অঙ্কন করবে। এদিকে সময় না, এদিকে সময়, আর এদিকে কি বেগ। ঠিক আছে? কারণ বেগ বাই সময় করলে তুমি কি পাবে? এই যে ত্বরণ পাবে না? তাহলে দেখো কিভাবে অঙ্কন করা যায়। 20 সেকেন্ডে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে। আচ্ছা, তারপর 2.5 মিনিট সমবেগে। সমবেগের কি মান দেয়া আছে? সমবেগেরও মান দেয়া নাই। তাহলে তুমি কি করবে? তাহলে তুমি সুন্দর করে এই যে স্থির থেকে ফাইন সাইকেল নিয়ে গেল প্রথম অবস্থায়, এই যে এখান থেকে যাওয়ার পর ধরো কত কিভাবে গেছে 20 সেকেন্ডে, তার মানে এইখান থেকে এইখানে এই যে আমরা কত দিতে পারি 20 সেকেন্ড, এটা 20 সেকেন্ড। তারপর কত 0.5 ms ইনভার্স 2 সুষম ত্বরণে। তারপর কিভাবে গেছে তুমি চলে যাও 2.5 মিনিট সমবেগে। তাহলে সমবেগ এটা বেগ না আমাদের এদিকে বেগ, তাহলে এই সমবেগে ধরো এই যে 2.5 মিনিট গেছে। বুঝতে পারছো? এই যে 2.5 মিনিট গেছে হচ্ছে সমবেগে, 2.5 মিনিট সমবেগে গেছে 2.5 মিনিট। তারপর 40 সেকেন্ড সুষম ত্বরণে। বুঝতে পারছো? ও সুষম মন্দন, ঠিক আছে। তাইলে এই যে এখান থেকে তারপর কি করছে সুষম সুষম মন্দনে যে স্থির হয় না, তাইলে এই যে এইখানে যে স্থির হবে এতটুকু কয় সেকেন্ড বলো? মাঝখানে আছে 40 সেকেন্ড, এখানে 20 সেকেন্ড, আর এতটুকু কত 2.5 মিনিট, আর এখানে 40 সেকেন্ড। এটা হচ্ছে চিত্র। বুঝতে পারছো? এই চিত্রটা হচ্ছে তোমার নিজেদের উপর ডিপেন্ড করতেছে, তুমি কত বড় করে আঁকাবে আর কত ছোট করে আঁকাবে, কারণ এখানে ফিক্সড কোনো মান নাই। এটা প্রশ্ন না, আমি এমনি দিছি। বুঝতে পারছো? এজন্য মনে হইতেছে না কি কিভাবে অঙ্কন করবো, এটা তোমার ইচ্ছা। তুমি কিভাবে অঙ্কন করতে পারো, তোমার খাতায় এত বড় করে অঙ্কন করবে না এত ছোট করে অঙ্কন করবে, যা ইচ্ছা, এটা তোমার উপর ডিপেন্ডেবল। বুঝতে পারছো? 2 নাম্বার কি আছে? 1 মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে? তুমি যাও 1 মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে? 1 মিনিট। আচ্ছা, এই যে 20 সেকেন্ড কিভাবে গেছে দেখছো? সুষম ত্বরণে। আচ্ছা, এখন এখানে 20 সেকেন্ড, তোমার কত বলছে? 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড না? তাইলে এই যে দেখো 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 1 মিনিট মানে কত 60 সেকেন্ড। আচ্ছা, এখান থেকে 20 সেকেন্ড গেছে, তাহলে 20 সেকেন্ড যাওয়ার পর এইখান থেকে 40 সেকেন্ড গেছে না? 40 সেকেন্ড, আর এখানে 20 সেকেন্ড। দেখো তো এই 20 সেকেন্ড আর এই 40 সেকেন্ড, তাহলে কয় সেকেন্ড? 60 সেকেন্ড। আর 60 সেকেন্ডে কয় মিনিট? এই যে 1 মিনিটের দূরত্ব চাইছে না, যে 1 মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে। তাইলে তোমার কাজ এইখানে কতটুকু ডিসটেন্স আছে এটা আমরা আগে বের করে আসছি না, এবং কোন সূত্র দিয়ে করবে বলো তো? সহজ সূত্র, সহজ সাথে আসো। গতির সমীকরণের 4 নম্বর সূত্র, S সমান u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t। এই সূত্র দিয়ে করলে সহজ হবে। বুঝতে পারছো? তাইলে দেখো ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাই তাহলে কি করা লাগবে? ভিড় মান আগে বের করা লাগবে। সমস্যা নাই, ওটা রেখে সমীকরণ দিয়ে রেখে দিতাম। বুঝতে পারছো? সমীকরণ দিয়ে রেখে দিতাম। ঠিক আছে, তাহলে তুমি আগে বেগ বের করবে, তাই না? বেগ বের করবে কি কি দিয়ে আছে দেখো। তুমি v সমান u প্লাস এটি, এই সূত্র দিয়ে ভেলোসিটি পাবে না? তাহলে কি আদি বেগ কত? এই যে শুরু কত? 0 0 প্লাস এর মান কত? ত্বরণ এই যে 0.5, তাইলে 0.5 গুণন কত সেকেন্ড? 20। কত হয় দেখো তো? 10। তাইলে 10 ms ইনভার্স 1। এখন করা যাবে
ইউ প্লাস ভি, ইউ তো 0, তার মানে 10/2 কত হয় 5, 5 আর গুণন 20 কত 100 মিটার। বুঝছো কি? তাইলে এই যে 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে 100 মিটার। আচ্ছা, এখান থেকে ওর ডিসটেন্স 100 মিটার। এখন এই যে 2.5 মিনিট কিভাবে গেছে সমবেগে। কোন বেগ নিয়ে গেছে তাইলে বলো তো? সমবেগ কি দেয়া আছে? সমবেগ তো দেয়া নেই। তার মানে এই দেখো এখানে আদিবেগ 0 না, এইখানে কত 10, এই যে 10 না, এই দেখো তাহলে এখানে 10 না, এখানে 10 না, তাহলে এই 10 কি এই এইখানের আদিবেগ তাই না, বা সমবেগ। তাহলে কি করবে তুমি? s সমান vt, s সমান vt, v এর মান কত 10, টাইম কত 40 সেকেন্ড না, কারণ তোমার 1 মিনিট দরকার। এখান থেকে তুমি 20 সেকেন্ড নিছো, এখান থেকে 40 সেকেন্ড, তাহলে s সমান vt 10 গুণন 40, তাহলে কত হয় 400 মিটার। তাহলে এখানে 400 মিটার। আর আমরা প্রথমে বের করব কি, এই যে প্রথমটা এটা ধরো s2, এটা s1, এই যে u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু, তাহলে আদিবেগ কত 0, v হচ্ছে 10 আর t এর মান, তাহলে কত হয় 100। তাহলে 1 মিনিটে কত দূরত্ব অতিক্রম করছে? 1 মিনিটে কত? এই বললে সাহস পাচ্ছে না কেন? 500 তো। হ্যাঁ, এই 400, এই 100, 500। আর কি কোনো কিছু আছে? এই যে 100 আর এখানে 400, এই 500। বুঝছো? 500। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এটা বুঝতে পারছো কি? 3 নাম্বার আমি হিন্টস দিয়ে দেব, বাড়ি কাজ দিব। যদি ফাহিমের বাসা থেকে স্কুলের দূরত্ব 1.8 কিলোমিটার হয়, আচ্ছা 1.8 এখানে কি বলা আছে? তবে মোট সময়ের মধ্যে কি স্কুলে পৌঁছাতে পারবে? মোট সময় কত? 20 সেকেন্ড, এই 40 সেকেন্ড, 1 মিনিট, আরো 2.5, মানে 3.5 মিনিট, তাই না? 3.5 মিনিট। তাহলে এই সময়ের মধ্যে তুমি কি বের করবে? কিভাবে বের করবে বলো তো? দূরত্ব বের করা লাগবে। তাহলে এইটুকু তুমি জানো, এতটুকু তুমি কত হয় দেখো তো 100। এইখান থেকে 2.5 মিনিট, মানে 2.5 মিনিট গুণন 60 কত হয় 150, 150 গুণন কত হয় 10, তাহলে 1500, 100 আর 1500 কত হয় 1600, 1600। আর এইখান থেকে তুমি বের করবে কি? দূরত্ব বের করবে। তাহলে এখান থেকে দূরত্ব s সমান u প্লাস v বাই 2 ইনটু t, u এর মান কত 10 আর v 0, 10/2 5, 5 200, তাহলে 1800 মিটার। 100 1600 না 1500, 15 16 আর এই 2 1800, 1800 মিটার। 1800 মিটার মানে কি 1.8 কিলোমিটার না? বুঝছো কি? তাহলে এটা বাড়ির কাজ, এটা বাড়ির কাজ। এটা হোমওয়ার্ক, ঠিক আছে? এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক। এই সেভ করো। হয়েছে?